আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আছি এখন ঐতিহ্যবাহী দারুল ইসলাম ক্যাডেট মাদ্রাসা ক্যাম্পাসে। আমার সাথে আছেন আমার সিনিয়র নাট্য ব্যক্তিত্ব বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম খান। আপনারা আবার ভাবেন না এই রফিকুল ইসলাম খান সেই রফিকুল ইসলাম খান, এটা কিন্তু সিরাজগঞ্জ সদরের রফিকুল ইসলাম খান, যিনি দুর্দান্ত নাট্যকার। এবং সেই সাথে আমার সাথে আরও আছেন, আপনাদের দেখাচ্ছি, আমার সিনিয়র বড় ভাই বিশিষ্ট আইনজীবী, এককালের তুখোর ছাত্রনেতা অ্যাডভোকেট আবু তালেব ভাই। আবু তালেব ভাইয়ের অবদান আমরা আসলে যারা জেল খাটা প্লেয়ার, ভাই আপনি কি জেল খাটছেন? আমার সাথেই ছিলেন মনে হয় না? আর যাই হোক, আমরা জেলে গেছি, আমরা জেলের মধ্যে কান্নাকাটি করছি, সেই কান্না চোখের পানি মুছে দেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট আবু তালেব ভাই ছিল আমাদের সহায়ক করবে, যিনি আমাদেরকে আইনি যত যুদ্ধ আছে সেগুলো করে আমাদেরকে বের করেছেন। না ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনাকে দেখতেছি, ভালো আছেন তো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে কোনো কর্মসূচি ছিল কি না? জি, আজকে তো মহান মে দিবস, আমাদের শ্রমিক ভাইদের প্রোগ্রাম ছিল আন্তর্জাতিক মে দিবস। সেই মে দিবসে আমাদের শহরের শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম দাওয়াত দিয়েছিলেন। জি, দাওয়াত এসেছে। ও আচ্ছা আচ্ছা, কিছু খাওয়া দাওয়া কি আছে ভাই? জি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া আছে না? ভালো আছে। আচ্ছা, আমাদের ভাইরাই যে আছে সব পরিচিত ভাই। আমরা এখন দুর্দান্ত খিচুড়ি খাবো, সম্ভবত গরুর গোস্ত দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেন। খুব সুন্দর খিচুড়ি, চিকন সুন্দর চাউল দিয়ে রান্না করা হয়েছে। আমরা ভাই ব্রাদার সবাই মিলে একসাথে খাবো এখন। এটা মেহমানদের জন্য আসলে ব্যবস্থা করেছে। ভাইয়ের সাথে আমি আবার মেহমান হয়ে গেছি। ভাই যেহেতু আমন্ত্রিত মেহমান, তার ছোট ভাই আমি, সে আমাকে টেনে নিয়ে এসছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের ভাই খুব সুন্দর মেহমানদারি করছে। আসলে হয়েছে অল্প দেন ভাই, অল্প অল্প। সাথে আরও আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি। প্রীতিভোজ অনুষ্ঠিত হচ্ছে, খিচুড়ি খাওয়ার সুন্দর আয়োজন। আমাদের খায়রুল ভাই সুন্দর পরিবেশন করছে, আমরা দেখতে পাচ্ছি। সংগঠনের নিবেদিত প্রাণ আমাদের খায়রুল ভাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সভাপতি, আমার সাবেক সভাপতি, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের শহর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, খাওয়ার সময় সালাম দিলাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আজকে আপনার আমন্ত্রণে আমরা আসছি মে দিবস পালনের জন্য। আপনার অনুষ্ঠান কেমন হলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, ওভারঅল প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে এবং বিশেষ করে এখন আমাদের ভাইরা খাওয়া দাওয়া করছে। আপনাদের প্রোগ্রামে আসার জন্য আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেটা আপনাকেও খাওয়ার জন্য আমাদের দাওয়াত। আচ্ছা, খাওয়া দাওয়া করে যাবেন আর কি। তো সাইদুল ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ওই যে আমাদের সিরাজগঞ্জে একটা বন্ধ হওয়া পাটকলের বিষয়, এ বিষয়ে আপনাদের দাবি কি আসলে? যে আমাদের এখানে রহমতগঞ্জে সুতার কল ছিল, অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা সুতার কল, যেখানে অনেক শ্রমিক ছিল, সরকারি মিল ছিল আর কি। সেখানে নির্বাচনও হতো, টেটের নির্বাচনও হতো। সেখানে নির্বাচনে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে নির্বাচন জিতেছে। আমরা ছোটোকালে সেখানে নির্বাচন দেখেছি। যে শীতাকলটা বন্ধ হয়, পরে বেসরকারি চালু আবার বন্ধ হয়। আজকে বন্ধ হওয়ার জন্য অনেক শ্রমিক বেকার হয়েছে। আজকে আমরা এই শ্রমিক দিবসে সরকারের আহ্বান জানাবো, অতি সত্বর আমাদের সুতাকল এবং পাটকল যে মিল আছে, জাতীয় মিল আছে, সেই মিলগুলো যেন অতি সত্বর চালু করা হয়। এখানে এই মিলগুলো চালু হলে আমাদের অনেক শ্রমিক বেকার সমস্যার সমাধান হবে, তারা নতুন কর্মসংস্থান পাবে। এখানে যে শ্রমিকগুলো ছিল আজকে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে, কোনো চাকরি পাচ্ছে না, তারা বেকারত্ব অভিশাপে মানে না হয়ে আসছে আর কি। সেজন্য আজকে আমরা বলবো যে এই কলগুলো যেন অতি সত্বর চালু করা হয়। সকল বন্ধকৃত গার্মেন্টস, পাটকল এবং সুতাকল, সুতা মিল সকল কিছুদিন অনিয়মিতভাবে খুলে দিয়ে সকল শ্রমিকের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে সব ভাইদের জন্য ঘরে ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেন। এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। ভাই, আপনার নিপীড়িত বা বিপদগ্রস্ত কোনো শ্রমিককে আপনার হাউজের পক্ষ থেকে আইনি সহায়তা প্রদান করবেন কিনা, ফ্রি, এরকম কোনো চিন্তা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনি জানেন যে আমি যখন সিরাজগঞ্জ বাইরের সেক্রেটারি ছিলাম, সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ আইন সহায়তা প্রদান সংস্থা আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। ওই সময় আমি সিরাজগঞ্জ বাইরের সেক্রেটারি থাকা অবস্থায় এবং প্রতিদিনই আমি 4টা-5টা কথা মীমাংসা করেছি এবং যত শ্রমিক বৃন্দ আমার কাছে এসেছেন, আমি চেষ্টা করেছি আইন সহায়তা প্রদানের মাধ্যম দিয়ে
এই শ্রমিকদেরকে বিনামূল্যে আইন সহায়তা দেওয়ার জন্য। ইনশাল্লাহ এখন যদি আপনারা আমার কাছে আসেন, আমরা এই সিরাজগঞ্জ জেলার আইন সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আইনগত সহায়তা প্রদান করে থাকি। ভালো লাগতেছে ভাই, খিচুড়ি স্বাদ হয়েছে? হ্যাঁ, স্বাদ হয়েছে না? মাংস আছে কি? আছে আছে না? আছে। যাক যাক, মাশাআল্লাহ। সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আজকে 1 মে দিবস উপলক্ষে পালিত হয়ে গেল। আমাদের শ্রমিক ভাইদের আপ্যায়নের জন্য খিচুড়ির ব্যবস্থা আছে। ভাই কেমন আছেন আপনি? কর্মসূচি ভালো হয়েছে তো আজকে? খিচুড়ি ভালো হয়েছে, যাক মাশাআল্লাহ। যে আমাদের শ্রমিক ভাইয়েরা খাচ্ছে আসলে আলহামদুলিল্লাহ পরিতৃপ্তির সাথে। খুব সুন্দর আয়োজন চলছে, আমরা আসলে দেখতে পাচ্ছি। আন্দোলন সংগ্রামের অগ্রণী সেনানী শহীদুল ইসলাম বদর ভাই আমার কিন্তু মামা হয়। বিগত আন্দোলন সংগ্রামে যার সাথে মিছিল করেছি দুর্যোগ সময়ে। আজকে কর্মসূচি কেমন ছিল? সুন্দর হয়েছে না? শ্রমিকদের খাইতে দিচ্ছেন তো ঠিক মতো? জি জি, সবাই পাইছে তো ইনশাল্লাহ? আচ্ছা, কোনো কাইকে হবে না, শুধু খাওয়া হবে, ঠিক আছে? কেমন হচ্ছে ভাই খিচুড়ি? ভালো হয়েছে? আচ্ছা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। ভাইয়েরা খাচ্ছে শুধু নিচে কিন্তু না, উপরে অনেক ভাই বসে বসে খাচ্ছে। আসলে কাঁঠাল গাছের ছায়ায় বসে খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। গরুর গোশত ছিল অনেক অনেক অনেক, যাই মাশাআল্লাহ। আছে না? আসলে আছে, আমরা দেখতে পাচ্ছি। আমার ভাইরা সংগঠন আমরা নিজের টাকা চলে, আমরা কোনো অনুদান নেই না। জি জি ভাই জি, আমরা সংগঠন আঙ্গর কর্মীদের টাকা চলে, কোনো অনুদান নেই না আমরা। আপনাদের টাকাই চলে? হ্যাঁ হ্যাঁ। এটা তো কোনো আবার বিশেষ এমপি প্রার্থী পদপ্রার্থী? না 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 না, আমরা এরকম আমরা কোনোই করি না। আমরা জামাত সংগঠন, জি, আমরা নিজের টাকা কামাই করে হালাল টাকা খাই। হালাল টাকায়? জি আলহামদুলিল্লাহ। চাঁদাবাজি চলে না তো আবার? না না না, আমরা কোনো চাঁদাবাজি সংগঠন, দখলবাজি? আমরা বিপক্ষে। আচ্ছা আচ্ছা জি, নো চাঁদাবাজি নো দখল। এই যে খিচুড়ি খাচ্ছেন কোন টাকায়? হালাল টাকা, 100% আমাদের টাকা। আপনাদের টাকা? আমাদের টাকা, কর্মীদের টাকা? আমরা দিছি টাকা, আমাদের টাকা। আচ্ছা, হালাল টাকা কোনো আমাদের পকেটের টাকা আমরা খাই, কারো কাছে চাঁদা উঠাই না। চাঁদা উঠানো না? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের শ্রমিক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই পরিতৃপ্তির সাথে মসজিদের সিঁড়ির উপর বসে একটা খিচুড়ি খাচ্ছে। আজকের কর্মসূচি শেষ করে সুন্দর আয়োজন ছিল। প্রোগ্রাম কেমন হলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। খিচুড়ি খাইছেন? পেট ভরছে তো? যাক আলহামদুলিল্লাহ।